কিরে রোশন, তুই স্কুল যাওয়া বাদ দিয়ে এখানে পানিতে ডুব মেরে কি করছিস? পানিতে নেমে পড়াশোনা করছি। তিতিক্ষণ মনে পড়ে দুঃখে ভেসে। কিরে রোশন, তুই পড়া বাদ দিয়ে মোবাইল দেখছিস? মা, আমি তো সব সময় পড়ি, একটু মোবাইল দেখলাম তো কি হলো? আচ্ছা, আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি পড়ি বলে দিনি? এই, তুই সব সময় কই পড়িস? শোন বাপ, এইভাবে পড়লে হবে না, সব সময় পড়ার মধ্যে ডুবে থাকতে হবে, তবেই পড়াশোনা হবে। তাই ঠিক আছে, তাহলে আমি তাই করছি। কিরে রোশন, কোথায় যাচ্ছিস? তাহলে দেখছি একটু পড়া কথা বলিস আর অমনি পালিয়ে গেল। রোশন, রোশন, স্কুলে যাবা না? কি আর বলবো সিনথিয়া, এ দেখ এক্ষুনি এইখানটায় ছিল, বেরে কমনে পালিয়ে গেল। চল তো দেখি কোথায় গেল। কি করে পড়াশোনার মধ্যে ডুবে থাকতে হবে, পানিতে না নামলে আমি ডুববো কি করে? তার লাগি তো এই দেখো আমি পানিতে নেমে পড়াশোনা করছি। আরে পাগল, তোমার মা এইভাবে পুকুরে ডুব মেরে পড়তে বলেনি, সব সময় মন দিয়ে বই পড়তে বলেছে, বুঝতে পারলা তো? তা আবার কি জানি? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, চলো তাহলে স্কুলে যাই। কোথায় যাবো গো? এক কাপ চা খেয়ে যাও। ভাই সময় নাই রে, চা খাইতে গেলে আমার মেয়ের প্রাইভেটে দেরি হয়ে যাবে। তোরা থাক, আমার এখন কথা বলার টাইম নাই, পরে চা খাবো হবে? এ মাহিম পাগলা হয়ে গেছে, কাজ কাম বাদ দিয়ে একটা মেইলি থলকুল পাচ্ছে না। এই সকাল বেলায় যাবে থুইতে, আবার বিকেল বেলায় আনতে যাবে, আবার যাবে সকালে থুইতে, আবার বিকেল বেলায় আনতে যাবে। তাই তো মেয়ে ছেলে মানুষ অত পড়াশোনা করাচ্ছে, এখনকার যুগে পড়াশোনা করি কিছু হয় নাকি? আর তাছাড়া মেয়ে ছেলে মানুষকে পড়াশোনা করতে দিলে কখন কি দুর্নাম হয়ে যাবে, ঠিক আছে নাকি? ঠিকই বলেছ ভাই, মেয়ে ছেলেরা ঘুরডির মতো, একে উড়াইতে হবে ঠিকই, কিন্তু শুদ্ধ বেদে, কিন্তু এত জানে না কবে বলে বিপদ হবে তখন বুঝতে পারবে। ওইসব পরের কথা আলোচনা করে লাভ নাই, যার বুঝ তার কাছে। ওইসব ভাবতে গেলে আমাদের চা দেয় ঠান্ডা হয়ে যাবে, তার থেকে চাকেই লক্ষ্যের গল্প কর। আচ্ছা আকাশ, ভালো কথা বলতে ভুলে গেছি, কালকে 10টা মুনিশ নিয়ে যাস তো, আমার পেঁয়াজটা লাগাতে হবে। আরে আমার কাছে 30টা মুনিশ আছে, কবে কি ভুয়ের পেঁয়াজ লাগাবা তুমি? ঠিক আছে, কাল 10টা মুনিশ নিয়ে চলে যাবো। ঠিক আছে। বস দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি ব্যাপার বস, নতুন মোটরসাইকেল শ্বশুর বাড়ি কি বাসর ঘর করার জন্য কিনলেন নাকি বস? তোকে বলিনি ভাবিকে সবসময় সম্মান দিয়ে কথা বলবি? ভাবি হলো মার সমান, আর উল্টো পাল্টা কথা। বস আমার বিরাট ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এই ভুল করব না। মনে রাখবি, আমি তোর ভাবিকে যতটা ভালোবাসি ততটাই সম্মান করি, আর তাকে যদি কেউ কোনো অসম্মানের কথা বলে তাহলে আমি সেটা সহ্য করব না। বস কাজটা ঠিক করলেন না, আমিও দেখি তো ভাই রাকেশ কি জিনিস।
আকাশের এই চাঁদ তারা তোমায় বুঝি ভুলে গেছে, আমার মন তো শুধুই তারায় তোর কথা কখন খুঁজেছে। তোর হাসি সেই রোদেলা দিন মন ঘরে ফিরে বারবার, আর কেমনে ভুলে যাব তোর মিষ্টি মুখের শিশির ছোঁয়া। মনে রেখো নি একটু কি স্মৃতিগুলি মুছে গেছিস, আমায় যে তুমি ভুলে গেছে, তবু তো খোঁজ আমি রেখেছি। তোর সান্নিধ্যের প্রতিটি ক্ষণ মনে পড়ে। এ রাশিদ দেখ তোর কি কি মাল লাগবে। কিরে হ্যাঁ হ্যাঁ আব্বা দেখছি, যা যা লাগবে দিয়ে দিচ্ছি। আজকে বিকাল 4টের সময় তুমি আমার সাথে নদীর ধারে দেখা করবা। ঠিক আছে, তুমি এখন যাও। মনে রেখো নি একটু কি স্মৃতিগুলি মুছে গেছিস, আমায় যে তুমি ভুলে গেছে, দাঁড়িয়ে আছিস যাই বলটা কো জায়গা খোঁজ আমি রেখেছি। তোর সান্নিধ্যে প্রতিটি ক্ষণ মনে পড়ে দুঃখে ভেসে। কিরে সায়নী, আর কত লেট করবি? কি গো তোমার হইলো আর কতক্ষণ লাগে চুল বাঁধতে? এবার তোমার এটা স্কুলের দেরি হয়ে যাবে। আব্বা আমি কিন্তু আমার টেডিকে আজকে স্কুলে নিয়ে যাব। এইভাবে তুই টেডি খেলে স্কুল যেতে পারিস? মানুষ এইবার কি বলবে? আব্বা একদিন লি যাই না, মাস্টার তো আমাকে খুব ভালোবাসে, একদিন লি গেলে কিচ্ছু বলবে না, আমি লি যাই। না না, ওই টেডি লি গেলে তোর আবার পড়াশোনায় মন বসবে না, তখন ওই টেডি লি খেলবি। টেডি তুমি এইখানেই থাকো, আমি স্কুল থেকে এসে আবার তোমার সাথে খেলবো, হবে? যা মা, ভালো করে পড়াশোনা করবি। ঠিক আছে আব্বা। ম্যাডাম এত পড়াশোনা করে কি হবে? সে তো কারণ না কারণ একদিন বউ হতেই হবে, তো বউটা না হয় আমারই হয়ে যাও। ইস কি ফিগার! জানোয়ার পায়ের নিচে চটি দেখেছিস তো? খুলে ঠাস করে একটা মারবো তো 32টা দাঁত ঝরে যাবে। কি বললা? চড় মারবা? লেও শোনা, মারো মারো মারো।
দূরে দূরে তোমার স্মৃতি ছড়িয়ে পড়ে, আমি বেঁচে আছি তবুও পেরেছি মরতে। যখন রাতের অন্ধকার করে আসে পর্দা, জান সারাদিনে তো তোমার সাথে প্রেম করি, পড়াশোনা তো কিচ্ছু হয়নি, আজ পরীক্ষা, কি লিখবো? আরে তুমি চিন্তা করছো কেন? এটা কি পড়ার বয়স? এটা তো প্রেম করার বয়স। আমরা প্রেম করব, এনজয় করব, পরীক্ষা দিব, পাসও করব। ইয়ে কিন্তু কিভাবে? কিভাবে? তুমি এক্ষুনি পরীক্ষা দিতে চলে যাও। আমি তোমাকে একটা সুতো কিনে এনে দিচ্ছি, পরীক্ষা দিতে দিতে ওই সুতোটা তুমি জানলাতে নামিয়ে দিবা। আমি সব জেরক্সের দোকান থেকে মাল করে এখানে বেঁধে দিব, তুমি তুলি লিবা, সেটা লিখে দিবা, আবার ঘ্যাটা ঘ্যাট বাড়ি এসে প্রেম হয়ে যাবে, ব্যাস। সত্যি শোনা, তোমার গায়ে মাংস না থাকতে পারে, মাথায় বুদ্ধিটা আছে, এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। আই লাভ ইউ সোনা। শালা কি মার মারলো রে, কানে কিছু শুনতে পাসিনি। শালাকে যদি বাগে পায় শালাকে মেরে ফাটি দেবো। চাকুতে তুইও এর সাথে ছিলি, জিনিস নিয়ে ও কার প্রেমিকা? শোন, কবরে কেউ মনে রাখবি, ও আমার জান, ওর লেগে আমি সবকিছু করতে পারি। আর যে ওর দিকে চোখ তুলে তাকাবে তার অবস্থা আমি এরকম করবো, মনে রাখিস। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এই ফুলটা লেও। যাকে তাকে ভালোবাসি বললে হয়ে গেল? রাস্তায় মেয়ে দেখলে ভালোবাসতে ইচ্ছা করে, খেয়ে দেওয়ার কোনো কাজ নাই নাকি? কন্ট্রোল। তুমি রাগ করছো কেন শোনা? তুমি না হয় দুদিন ভেবে চিন্তে উত্তরটা দিও। তোমাকে প্রেম করার জন্য আমাকে কত ভাবতে হবে না, তোমাকে এক্ষুনি আমি রিজেক্ট করে দিলাম। যে জিনিস আমার হয় না সে জিনিস আমি কাউকে হতেও দিই না। রাশিদ, এটা আমি তোমার জন্য নিজের হাতে বানিয়েছি। আমায় ছেড়ে এক নিমিষে কোথায় চলে গেলি, তোর সান্নিধ্যে প্রতিটি ক্ষণ মনে পড়ে দুঃখে ভেসে, কে যেন বলে ভালোবাসা ছিল মিথ্যে ও
আরে সর্বনাশ, এ খবর তো এক্ষুনি বসকে জানাতে হবে। বস বস বস, ভাবিকে দেখলাম নদীর ধারে বসে অন্য একটা ছেলের সাথে গল্প করছে বস। আমাকে আমাকে মারার আগে ভাবিকে আটকান, না হলে ভাবি কিন্তু সারা জীবনের লেগে অন্য কারো হয়ে যাবে। আমি এত ভালোবাসি আর তুই আমাকে ছেড়ে ভিকিরির বাচ্চার প্রেমে পড়েছিস। একটা কথা মনে রাখবি, যে জিনিস আমার হয় না সে জিনিস আমি কারোর হতেও দিইনি। এই থাম। না, রাশিদকে মারছে, তাহলে তো আমি ওকে বাঁচাতে পারবো না। না, আমি এক্ষুনি আব্বাকে ডাকতে চাই। একা একা রাতের শেষে তবুও ভাবি যতই একা একা রাতের শেষে তবুও ভাবি যতই তোমার ছোঁয়া। কি সুন্দর রে, দেখি মনটা ভালো হয়ে গেল। ওই তুই কে রে? ছড়াই কিন্তু কি
আজ থেকে দেশে যত মেয়ে আছে সবাইকে মা বোনের চোখে দেখবি। ঠিক আছে, আজ থেকে দেশে যত মেয়ে আছে সবাইকে আমি মা বোনের চোখে দেখবো। আরে মুকমান নাকি টেডি বাবার ভুলটা কখনো করবি নি। আমাকে দেখ, এই মুকমান টাকা ভালো করে চিনলে আমি হইলাম রাশিদ, আর ওই সায়নের দিকে তাকানোর আগে আমার দিকে তাকাবি। ওই সাহেবকে আমি যতদিন না পর্যন্ত ধূলিসাৎ করতে আসবো ততদিন আমি এই টাকা চুল গজাবো না। সত্য আমি লিব সাহেব, তোকে আমি বস বলে মানতাম আর তুই আমাকে মারলি। এই রক্ত আমার কিচ্ছু হবে না। যতক্ষণ না এই সাহেবের রক্ত আমি এই হাতুড়ে লাগাবো ততক্ষণ আমার মনে শান্তি মিটবে না।